শহরের এই যান্ত্রিক আর ঘরবন্দি জীবন থেকে বের হয়ে একটু সবুজের মাঝে গেলাম। সেটা হচ্ছে কৃষি ভার্সিটি। কিছুদিন যাবতই ভাবতেছিলাম যে একটু ওখানে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠতেছিল না। ফাইনালি এই শুক্রবারে ঘুরতে গেলাম। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ফ্রম মাই পেজ মিমস মিরর। তো আমরা প্রথমেই বাসার তিনজন রেডি হয়ে বের হয়ে পড়লাম কৃষি ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু লাঞ্চের সময় ছিল আর আমাদের প্ল্যানিং ছিল যে বাসার মানে বাইরে কিছু খেয়ে তারপর আমরা ওখানে ঘুরতে যাব। তো ভাবলাম যে তাহলে বাইরে কি খাওয়া যায়, লাঞ্চের আইটেম তো কাচ্চি ভালো হবে। তারপর আমরা চলে গেলাম কাচ্চি ভাইতে, কাচ্চি খাওয়ার জন্য। আর তার আগে আমার হাজব্যান্ড কিছু টাকা উঠায় নিল। আর এখানে আমার হাজব্যান্ড নামাজে যাইতেছিল, আর আমি আর আমার মেয়েটা একটু ওয়েট করতেছিলাম যে ও নামাজ পড়ে আসলে তারপরে আমরা একসাথে এখানে খাওয়া দাওয়া করবো। আর এর মধ্যে আমি একটু মেনু কার্ডটাও দেখতেছিলাম কি কি আছে, কেমন প্রাইস। আর এখানে ও আসার পরেই অর্ডার দিয়ে দিতেছিল, যেহেতু আমরা আবার ঘুরতে যাব, এখানে তাড়াতাড়ি খাওয়া শেষ করে ওখানে যাব, এটা এরকমই প্ল্যানিং আর কি। আর আমার মেয়ের জন্য কাচ্চি ভাইয়ের তরফ থেকে একদম প্লেন পোলাও দেওয়া হয়েছিল। আমার মেয়ে যেহেতু এগুলা খেতে পারবে না, ঝাল, এজন্য ওর জন্য প্লেন পোলাও নিয়ে দিয়ে দিছিল ওনারা। তা আমি সেটা অল্প একটু আমার মেয়েকে খাওয়াইছি। আর এমনি পোলাও আমার মেয়েকে আমি একদমই দিই না, কিন্তু ওই দিন ভাবলাম যে একটু খাক, ওর জন্য আমি সবসময় আলাদা করে রান্না করি, খিচুড়ি বা যাই হোক। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে ওর খাবারটা নিয়ে নিতেছিল। আমাদের খাবারটা খুব তাড়াতাড়ি সার্ভ করছে, আর খুবই মজাও লাগছে কাচ্চি ভাইয়ের কাচ্চিটা। আর এখানে দেখেন যে আমার মেয়েটা একটু করে পোলাও খাইতেছিল। আর তারপরে আমরা খাওয়া শেষ করে চলে আসছিলাম কৃষি ভার্সিটিতে। আর এখানে আসার পরে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বাতাস। আর ওই দিনটা একটু গরম ছিল, কিন্তু ওখানে অনেক বাতাস ছিল। তো সেই হিসাবে আমার মেয়েটা কান্নাকাটি করে নাই, এনজয় করছে টাইমটা। ওর বাবা তো বাবুকে নিয়ে চারদিকে ঘুরে ঘুরে সব দেখাইতেছিল, আমি ওদের সাথে সাথে একটু ঘুরতেছিলাম। শুক্রবার থাকার কারণে বোটানিক্যাল গার্ডেনটা বন্ধ ছিল, যেটা আমরা জানতাম না। আর দেখেন এখানে এই আঙ্কেলের কাছে আমার মেয়েটা একদমই তার নিজের নানা ভাই মনে করে গেছে। তার কোলে অনেকক্ষণ সময় ছিল, আর মানে কান্নাকাটিও করতেছিল না, মনে করতেছিল যে ওর নানাই কোলে নিয়ে রাখছে এরকম আর কি। তো ওর কোল বা ওনার কোল থেকে আমাদের কোলে আসতে চাইতেছিল না। তারপর আমরা ওখানে অনেকক্ষণ সময় ছিলাম, অনেক ঘোরাঘুরি করলাম। আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসছি, তাই আমরা আবার তো তাড়াতাড়ি চলে অনেক যাব। বড়, সারাদিন ঘুরেও শেষ করার মতো না। তো যতটুকু সময় ঘুরতে পারছি, যেহেতু রোদ ছিল অত বেশি ঘোরাঘুরি করা হয় নাই। তো এটুকুই আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম।